ওয়েলকাম গাইস অ্যানাদার এপিসোড অফ আর ই-কমার্স প্রজেক্ট। তো আমরা এখন আজকে যেটা করবো সেটা হচ্ছে কি আমাদের এখানে একটা লক্ষ্য করেন, আমরা কিন্তু এখানে ফিচার্ড মোস্ট গুলো সবকটাই অ্যাড করেছি এবং ডাইনামিক করেছি। এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করলে আমার কুইক ভিউতে আসবে। ওকে, সো এই কুইক ভিউটা আসবে, এখান থেকে অ্যাড টু কার্ড করবো। ওকে ফাইন। এবং আমরা আরেকটা কাজ করবো সেটা হচ্ছে গিয়ে এখানে দেখেন ইলেকট্রনিক্সের ক্যাটাগরি এবং ক্যাটাগরি আন্ডারে বেশ কিছু প্রোডাক্ট আছে। এখন আসলে এখানে কোন ক্যাটাগরি গুলো হবে, এখানে একটা ক্যাটাগরি হবে না দুইটা হবে না তিনটা ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টের লিস্ট হবে। এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে কি অ্যাডমিনের উপর, অ্যাডমিন কি চায়। এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দিতে হবে অ্যাডমিন প্যানেল থেকে কোনো একটা অপশন দ্বারা, যেটা আমি এই ক্যাটাগরিগুলো হোম পেজে চাই। তার জন্য আমি যেটা করবো, ক্যাটাগরিজ যে আমার টেবিলটা আছে এবং টেবিলের যে ফিল্ড আছে, ফিল্ড হচ্ছে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি স্ল্যাক এবং ক্রিয়েটেড অ্যাড। আমি এখানে একটা এক্সট্রা নামে এক্সট্রা একটা ফিল্ড অ্যাড করে দিচ্ছি, লাইক হচ্ছে গিয়ে হোম পেজ। ওকে, সো এটা ইন্টিজার থাক এবং লেন্থ 2 থাক, অ্যাজ ডিফাইন অ্যাজ 0 এবং নালেবল। নাও সেভ করলাম। আমি চাচ্ছি যে আমার যে ক্যাটাগরি আছে যেটা আমি 1 করে দিব সেটা আমার হোম পেজের সেকশনে শো করবে। রাইট, তো আমরা অ্যাডমিন প্যানেলে যাচ্ছি এবং এখানে দেখেন ক্যাটাগরি চলে আসছে। সো আমি এখন এখানে যে আমার ক্যাটাগরি আছে ফিল্ডেবল ক্যাটাগরি নেম এবং আমি দিব হোম পেজ। সো হোম পেজ। রাইট, তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আমার এই ভিউ অ্যাডমিন ক্যাটাগরিতে আসবো। ক্যাটাগরিতে এসে আমি জাস্ট এই যে ক্যাটাগরি আছে সেখানে এসে আমি ইন্ডেক্সে আসবো। এখন ইন্ডেক্সে এসে আরেকটা কাজ করতে হবে, আমাদের ক্যাটাগরিতে কিন্তু আমরা কোনো আইকন ইউজ করি নাই, রাইট? ইমেজ আইকন ইউজ করি নাই। সো মেইন ক্যাটাগরি আসলে ইমেজ আইকন হয় এবং দেখতে সেটা খুবই সুন্দর লাগে। তো আমরা আরেকটা ফিল্ড নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আইকন নামে, তাহলে জিনিসটা বেটার লাগবে। যেহেতু কাজটা করতেছি তাহলে সুন্দর করেই করি, জিনিসটা ভালো হবে। 2.5 না ইন্ডেক্স, রাইট? আইকন আর ক্যারেক্টার না লেবল, রাইট? সো ব্রাউজে আসি, এখন কোনো আইকন আমার নেই, আমি ব্র্যান্ডের মধ্যে ইউজ করব। ওকে, তো আইকন নিয়ে যা আমরা ডাউনলোড করি, মেন্স ফ্যাশন পিএনজি আইকন। তো এখানে আইকন কই পাবো, যেমন এটা ইউজ করা যেতে পারে। ওকে, এখানে পিএনজি যে আইকনগুলো আছে সেগুলো আপনারা নিতে পারবেন। তো আমি একটা আইকন ডাউনলোড করে রাখছি, পরবর্তীতে আপনারা অ্যাড করে নিয়ে আমি বা ভিডিও পোস্ট করে তখন অ্যাড করে নিব না, আমি একটা দেখিয়ে দিচ্ছি আপাতত। ওকে থাক, এখন আমরা আসি এইখানে অ্যাড। ওকে, এখানে আইকন দিব এবং ক্যাটাগরি নেম আর এটা শো হবে কিনা হোম পেজে, দ্যাটস ইট। তো প্রথমত যেটা করতে হবে আমাকে, আমি ক্যাটাগরিতে আসলাম এবং এখানে আমি ইয়াজার টেবিল ইউজ করছি মেবি, না আমি ইয়াজার টেবিল ইউজ করি, আমি নর্মাল ডাটা টেবিল ইউজ করি, তাহলে কোনো সমস্যা নাই। সিম্পল জিনিস, যে ডাটা টেবিল ইউজ করা হয়েছে, ইয়াজার টেবিল ইউজ করা হয়নি। অ্যাড নিউ ক্যাটাগরিতে আমার তো ফার্স্ট ক্যাটাগরি নেম আছেই, আমার এখানে আরেকটা ফিল্ড নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ক্যাটাগরি আইকন এবং আরেকটা ফিল্ড নিচ্ছি সেটা হচ্ছে গিয়ে শো অন হোম পেজ। আমি দিলাম if yes it will be show on your home page, right? সো আমি এখানে এটা কমেন্ট করে দিচ্ছি এবং আমি এখানে দিব আইকন, শুধু আইকন, সরি আইকন, এটা আমি একটু আসতেছি, সমস্যা নেই, আমি এটা সব ঠিক করে নিই। এটা হচ্ছে কি হোম পেজ, শুধুমাত্র হোম পেজ ইউজ করছি আমরা। ফিল্ডের নাম হোম আন্ডারস্কোর পেজ, সো ইটস হোম আন্ডারস্কোর পেজ, দ্যাটস ইট। সো রিকোয়ার্ড না, ও আচ্ছা আমরা এখানে ভুলেই গেছি, এখানে সিলেক্ট অপশন হবে, যার সিলেক্ট প্লাস ফর্ম কন্ট্রোল নেম হচ্ছে গিয়ে হোম পেজ। ওকে, আর অপশন হচ্ছে গিয়ে yes and no, so its value will be 0 and its value will be 1. সো হোম পেজ যাবে কিনা। আর এখানে আমাদের ইমেজের জন্য আমরা ব্র্যান্ডে কিন্তু অলরেডি আমরা ইমেজের জন্য ড্রপিফাই ইউজ করছি, সো আমরা খুব সিম্পলি এখানেও ড্রপিফাই ইউজ করতে পারি, ড্রপিফাইটা দেখতে খুব সুন্দর লাগে। সো আমি ইন্ডেক্সে আসি এবং এখানে ড্রপিফাই এর জন্য যে আমার সিএসএস আছে সেটা আমি প্রথমে অ্যাড করে নিচ্ছি। ওকে, এবং ড্রপিফাই এর জন্য যে জিএস আছে সেটা আমাকে ইউজ করতে হবে।
আদারওয়াইজ কাজ করবে না। সো আমি ড্রপিফাই জিএস এবং জিকুইরিটা দুটো ইউজ করতেছি এবং ক্লাসটা সহ দিয়ে দিচ্ছি। সো এখানে আসি এবং পুরোটা আসি, এখানে এসে জাস্ট এটা পরিবর্তে পেস্ট করে দেই এবং এখানে দুটো অ্যাজাক্স 3.6 ইউজ করা আছে প্লাস ড্রপিফাই। সো আমি এখন এখানে দিব হচ্ছে গিয়ে ইনপুট টাইপ হচ্ছে ফাইল এবং ক্লাস হচ্ছে ড্রপিফাই, রাইট। সো আইকন মাস্ট বি রিকোয়ার্ড ক্যারে আসি। এখন যদি আমি লক্ষ্য করি, রিলোড করি, ওকে, সো অ্যাড নিউ চলে আসছে ড্রপিফাই, ইয়েস অর নো। সো এটা ছিল আমার এটা। আমি এখন কোডটাও চেঞ্জ করব। এখানে যদি আইকন আপ করেছি, সো আমার এং টাইপ ইউজ করতে হবে, এং টাইপ মাল্টিপার্ট ফর্ম ডেটা। সো আমার এটা যাবে হচ্ছে ক্যাটাগরি কন্ট্রোলারে এবং এখানে এসে আমার যে স্টোর আছে, সো এখানে অলরেডি স্টোর হচ্ছে এবং আমরা ব্যান্ড কন্ট্রোলারে যেমন আসি সেখানে আমরা ইমেজটা ইনসার্ট করেছিলাম ঠিক এইভাবে ফটো রিকোয়েস্ট ফটো দিয়ে। দ্যাটস ইট। সো আমি এখানে আসি ক্যাটাগরির মধ্যে, জাস্ট আমি উপরে যেটা নেই সেটা হচ্ছে গিয়ে আমি কোথায় আসলে এটা আপলোড করব। সো আমি পাবলিকের মধ্যে একটা কাজ করি, পাবলিকের মধ্যে ফাইলস, পাবলিকের মধ্যে ফাইলস এবং ফাইলসের মধ্যে ব্র্যান্ড সবকিছু আছে, কোনো ক্যাটাগরি নামে কোনো ফোল্ডার নেই। সো ক্যাটাগরি নামে একটা ফোল্ডার আমি ওপেন করলাম। সো প্রথমত আমার এটা কি কোয়েরি বিল্ডার, এটা রিলোড করে নেওয়ার সমস্যা নেই, দুটোই করা আছে, আমাদের ইমেজটা উপর ইউজ করতে হবে। সো ব্র্যান্ডের মধ্যে আমরা উপর থেকে এটা হচ্ছে আনলিঙ্কের জন্য, আনলিঙ্ক করে ফেলবো সমস্যাটা ডিলিট করার জন্য। সো আমরা এখানে আসি স্টোর, সো ক্যাটাগরি নেম, ঠিক আছে। আর হচ্ছে কি দেবো আইকন, আইকনটা দেবো রিকোয়ার্ড। আরো ভ্যারিয়েশন করে নিন, ম্যাক্সিমাম সাইজ কত না কত সবগুলো করে নিন আপনারা, সমস্যা নেই। ফার্স্ট অফ অল আমি ধরলাম যে আইকনটা ধরলাম, সেটাকে আমি একটা নেম দিলাম এবং সেটাকে আমি পাস করে দেবো কোন ফোল্ডারে। সিরিজ মেক ফটো, আমি এটা দেবো 32/32 অনলি এবং সেভ করব ফাইলসের মধ্যে ক্যাটাগরি ফোল্ডারে এবং ফটো নেম আকারে এবং পাথ সহই আপ করছি, সমস্যা নেই। এবং ফটো নেমটা আমরা পাঠিয়ে দিব আইকনের মধ্যে। সো আমার এখানে তো যাবে না, আমার লাগবে হচ্ছে এইটা ক্যাটাগরি স্ল্যাগ। সো এটা একটা হচ্ছে কি আমার হোম পেজ সিলেক্টেড হোম পেজ এবং একটা হচ্ছে কি আমার আইকন ওয়াল, আমার হচ্ছে গিয়ে এইটা, রাইট। সো দিস নট ব্র্যান্ড, ইটস উইল বি ক্যাটাগরি, এটা লাগছে না। সো আইকনটা মডেলটা কই, ব্র্যান্ড ক্যাটাগরি, এখানে আমার ইউজ করতে হবে আইকনটা, আইকন, দ্যাটস ইট। ওকে, সো আমরা একটা ক্যাটাগরি বা আইকন অ্যাড করে দেখবো আসলে কি কাজ হয় কিনা আমাদের। সো ক্যাটাগরি নেম, ক্যাটাগরি স্ল্যাগ, হোম পেজ এবং ফাইনালি আইকন, সেটা হবে ফটো নেমটা। এই পাঁচশো ক্যাটাগরি ফাইলস, ঠিক আছে। ওকে, সো চলুন আমরা দেখি এটা কাজ করে কিনা। আমরা একটা ক্যাটাগরি অ্যাড করবো আজকে। সো মেন্স ফ্যাশন, উইমেন ফ্যাশন, ইলেকট্রনিক্স, ফার্নিচার, ভেহিকল, আর কি ক্যাটাগরি হতে পারে, আমরা একটু ই-কমার্সে যাই, লাইক হচ্ছে দারাজে যাই। সো এখানে হিউজ পরিমাণ ক্যাটাগরি আছে, আবার দেখতে পারবেন। ইলেকট্রনিক্স, টিভি, হেলথ অ্যান্ড বিউটি, বেবি টয়েস, গ্রোসারি অ্যান্ড পেটস। সো গ্রোসারিজটা করা যেতে পারে বা স্পোর্ট অ্যান্ড আউটডোর, এটা করা যেতে পারে। ওকে, স্পোর্টস আইকন পিএনজি। ওকে, সো আমি এখানে স্পোর্টস আইকন খুঁজতে হবে আমার আবার। দেখি এটা ইউজ করা যেতে পারে, সমস্যা নাই। সেভ ইমেজ, ডেস্কটপ, ছোট করে ফেলি। ওকে, সো হয়ে গেল। এখন আমরা চেক করি একটা কি আসলো। ও আচ্ছা, ডাবল ইউজ করছি, সিলিকন ইউজ করে ফেলছি, সিলিকন হবে না।
কমা হবে, লাস্টে কমা না দিলেও চলে, সমস্যা নেই, দিলেও সমস্যা নেই। ওকে ফাইন, সেটাকে অ্যাড করি। আমি নাম দিলাম হচ্ছে স্পোর্টস অ্যান্ড আউটডোর, রাইট। সো ক্যাটাগরি আইকন, ডেস্কটপ, সেটা দিলাম, এবং হোম নো। সো সাবমিট, আনডিফাইন্ড ভেরিয়েবল স্ল্যাক। ও আচ্ছা আচ্ছা, আমরা স্ল্যাক পাঠিয়ে দিয়েছি। সো স্ল্যাকটা এইখানে এবার বাড়াতে পারি। ওকে, বা এখানে ডলার স্ল্যাক ইকুয়াল ওই স্ল্যাকটা পাঠিয়ে ভেরিয়েবল রাখলাম আর কি, মানে হচ্ছে কি যে রিকোয়েস্ট ক্যারেক্টারটা পাবো সেই ক্যারেক্টার স্ল্যাক বানিয়ে রাখলাম। ওকে, এবং সেই স্ল্যাকটা এখানে পাস করে দিলাম, তাহলে সমস্যা নেই। এবং এই স্ল্যাকটা এখন আমার এখানে রাখলেও চলবে, কোনো সমস্যা হওয়ার কথা না, এটা পাস করে দিলে হবে, এখানে এটা লাগবে না তাহলে। ওকে, রিলোড করি, আমার পাবলিক ফোল্ডারটা দেখি, পাবলিক ফোল্ডার এবং ক্যাটাগরিটা ফাঁকা। সো নাও আমি এখানে অ্যাড করব স্পোর্ট এন্ড আউটডোর। সো আমি স্পোর্টসটা সিলেক্ট করলাম, নো দিলাম, সাবমিট, দ্যাটস গ্রেট, চলে আসলো। আর আমার ডাটাবেসটা চেক করতে হবে যে সব পাইলো কি না আসলো। হ্যাঁ পেয়েছে, দেখেন আমার সব পেয়েছে, স্পোর্ট আউটডোর 0। এবং আমি এটা শো করাতে হবে এখন আমার কোথায়, এইখানে। সো আমি এখন আমার ইন্ডেক্সে আসি, ক্যাটাগরি ইন্ডেক্সে, এবং এখানে একটা ফিল্ড বানিয়ে নিচ্ছি ক্যাটাগরি নেমের পর। সেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে আইকন, আর একটা হচ্ছে গিয়ে হোম পেজ, হবে যাবে কিনা। সো ফার্স্ট ওটা হচ্ছে গিয়ে আমার আইকন। সো একটা ইমেজ ট্যাগ নিচ্ছি, সোর্স হচ্ছে গিয়ে আমার পাঠিয়ে দেবো অ্যাসেট, এবং সেটা হচ্ছে গিয়ে ডলার রো এর আইকন। ওকে, হাইট দিচ্ছি হচ্ছে গিয়ে 32, ওয়াইড দিচ্ছি হচ্ছে 32, এবং ফাইনালি এখানে কন্ডিশন দিব আবার টিডি, সরি টিডি অ্যাট ইফ যদি ডলার রো এর হোম পেজ ইকুয়াল 1 হয়, স্ট্যান্ড প্লাস ব্যাচ সাকসেস home page. Okay, so home page available, and add else না ফাঁকা থাক, শুধু ইন্ডিভিজুয়াল। সো সব ঠিক থাকলে তো সমস্যা নাই, সব ঠিকঠাক থাকার কথা। সো দেখেন এখানে চলে আসছে, এবং এটা হোম পেজে কোনোটা নাই। সো এটা সুন্দর লাগছে দেখতে। এখন আমরা আপডেটটা করব। তো আপডেটও সেম থিং, আমাদের এটার মতোই হবে। আচ্ছা, আমরা এখানে অ্যাপেন্ড করেছি, রাইট? তো অ্যাপেন্ড করছি, এটা অ্যাপেন্ড করার দরকার নেই, আমরা এক কাজ করি, ক্যাটাগরির মধ্যে আলাদা পেজে করে দিই অন্যগুলোর মতো, edit.blade.php। সো ফর্ম ডিপ মডেল বডি, বাইরে দিছি এটা না, আচ্ছা সমস্যা নেই, ফর্মটা নিলাম, ডিপ প্লাস মডেল বডি। ওকে, এটার মধ্যে পেস্ট করে দিচ্ছি। এখানে মডেল বডি দিব না, আর এখানে আসি, এখান থেকে এসে জাস্ট আমি ক্যাটাগরি আইকন এবং এটা নিয়ে নিচ্ছি, তিনটা বদল নিয়ে নিচ্ছি, সমস্যা নেই। ওকে, সো আমি এখন এখানে আসি,
যখন আমার $y পেজ হচ্ছে এডিট মডেল, সো এডিট মডেল আসছে, যখন এডিটে হ্যাঁ কল হচ্ছে তখন যাচ্ছে এবং এখানে এসে জাস্ট ক্যাটাগরি এডিট যেটা আছে আমরা ইউজ করব না, ক্যাটাগরি এডিট। সো ক্যাটাগরি কন্ট্রোলে আসি, এডিটে এসে জেসন না আমরা জাস্ট পেজে পাঠিয়ে দেব, রিটার্ন ভিউ সেটা হচ্ছে কি আমার অ্যাডমিনের মধ্যে ক্যাটাগরি মধ্যে আবার ক্যাটাগরি, তার মধ্যে এডিট এবং কম্প্যাক্ট করে পাঠিয়ে দেব ডেটা। সো এডিটে আসি, ভ্যালু সো ক্যাটাগরি নেম, ওকে ঠিক আছে। এবং ক্যাটাগরি আইকন এটার সাথে একটা ইনপুট ফিল্ড দিব, হিডেন, এবং ক্লাস লাগবে না, আইকন দিব না, আমি দিব লাগবে না, জাস্ট ওল্ড আইকন এবং ভ্যালু হচ্ছে গিয়ে ডলার ডেটা এর আইকন মানে আগেরটা, এটা হচ্ছে নতুন। আর এখানে জাস্ট কন্ডিশন দিব, যদি ডলার ডেটা এর হোম পেজ ইকুয়াল 1 হয় তাহলে সিলেক্টেড, দ্যাটস ইট। জিরো হয় তাহলে সিলেক্টেড নেম, it should be update, so category update। এখন এখানে আসি, এখানে মডেল বডিতে আমরা কি করবো HTML পাঠিয়ে দিব, সো ক্লাস ব্র্যান্ড কি ব্র্যান্ড পরে আছে, সো মডেল বডিতে এখানে ক্লাস বা এখানে আইডি দিতে পারি, একটা সমস্যা নেই, আইডি মডেল বডি HTML data, so let's check, সাপোজ এটা দিব নো ভেহিকল চলে আসছে। সো এডিটে আসি, এবং এক কাজ করি, এখানে আমরা দেখি এটা যদি দেই তাহলে কাজ করে কিনা। সো এডিটে যাই, ড্রপিফাই, ওকে নো, তো এটা কোথায় গেল, ক্লাসটা এডিটে আসি, ওখানে পেস্ট করে দিই। ওকে যাতে মাথা কামার দরকার নেই, তাহলে যদি শো করা নেই করে নেই, আমাদের ফন্ট যেটা মেন ওটা শো করলেই হলো। ওকে ফাইন, সো আপডেট প্রেস করব, ক্যাটাগরি কন্ট্রোলারের আপডেটে আসি, সেখানে ইউলোপিন ওয়ার্ম ইউজ করা আছে, সবই ঠিক আছে, সমস্যা নেই। আমরা ব্র্যান্ড থেকে কাজ করি, আমরা ব্র্যান্ডে করা আছে, আমাদের ব্র্যান্ডে আপডেটে করা আছে, সো আপডেটে নিয়ে আসি এবং ক্যাটাগরি কন্ট্রোলে পেস্ট করে দিই, লাগবে না। পাশে স্ল্যাগ হচ্ছে কি আমার ক্যাটাগরি নেম, তো স্ল্যাগ বানিয়ে নিলাম, ওকে। সো আমার এখানে যেটা আছে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি স্ল্যাগ, হোম পেজ, ক্যাটাগরি নেম ক্যাটাগরি স্ল্যাগ ইকুয়াল ডলার স্ল্যাগ, আর এখানে স্ল্যাগ বানানোর দরকার নেই, ওকে। আর হচ্ছে হোম পেজ ইকুয়াল রিকোয়েস্টের হোম পেজ, ওকে। এখন যদি রিকোয়েস্টের ব্যান্ড লোগো থাকে, দ্যাটস মিন আইকন থাকে,
তাহলে আমার ওল্ড যে আইকন আছে সেটা রিমুভ হয়ে যাবে, ওল্ড আইকন। আর ফটো সবসময় রিকোয়েস্টের আইকন এবং ফটো নেম স্ল্যাগ ইকুয়াল সব ঠিকঠাক আছে, এবং এখানে যাবে হচ্ছে গিয়ে 32 এবং যাবে ক্যাটাগরি ফাইল, ফটো সব ঠিক আছে, এখানে যাবে ক্যাটাগরি আইকন এবং ফটো নেম ফাইল, এবং এখানে যাবে ক্যাটাগরিজ ফাইল রিকোয়েস্টের আইডি। আচ্ছা রিকোয়েস্ট আইডি দেই না, রাইট? তো এখানে একটা ইনপুট দিতে হবে, ইনপুট টাইপ হচ্ছে গিয়ে হিডেন এন্ড নেম হচ্ছে গিয়ে আইডি এন্ড ভ্যালু হচ্ছে গিয়ে ডলার ডেটা এর আইডি, দ্যাটস ইট। ওকে, ক্যাটাগরিজ রিকোয়েস্ট আপডেট, তো ক্যাটাগরি আপডেট। আর যদি আমার আইকনটা আগে থাকে না থাকে তাহলে ওল্ড আইকন যেটা আছে সেটা থাকবে, এবং ঠিক সেম ভাবে একটা কল হবে, দ্যাটস। এবং ফাইনালি এটা লাগছে না, সো দ্যাটস ইট। আচ্ছা এখানে ক্যাটাগরি আছে, এখানে ডিলিট করতে পারেন এইভাবে এনে ফাইল চেক করে ডিলিট করতে পারেন, আমি করে দিচ্ছি, সমস্যা নেই। বা ফাইন্ডার ফিল্ড পেলে এখানে ডিলিট করতে পারেন, এটা আপনি জানবে নেই। ক্যাটাগরি ওকে চেক করি তবে দেখছি সমস্যা নেই। সো ফার্স্ট অফ অল আমরা মেন্স ফ্যাশনে আসি, এটা প্রেস করলাম, সব ঠিকঠাক আছে। এখান থেকে এসে আমি মেন্সটা চুজ করলাম, এখানে আমি এটা ইয়েস করে দিয়ে আপডেট প্রেস করলাম। সো কি বলছে, কল টু ডেমো ফাংশন গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন অন স্ট্রিং। রিকোয়েস্ট গেট প্যানেল। সো extension, this will be stack, request a category name, fine, photo, আচ্ছা একটা কাজ করি, তো এটাকে ফাইল এক্সিস্টের জন্য কি চেক করি আমরা, এটাকে আবার তবে আপডেট দিই, লাইক এটা আবার দিব, আই থিংক সেম স্ট্যাকটার জন্য মেবি, রাইট? ওকে, আমি তাহলে এখানে ইউনিক এলিমেন্ট পাস করি, ওটা আনলিভ হয়ে গেছে। ওকে, আগেটাও ঠিক ছিল, গেট ক্লায়েন্ট অরিজিন এক্সটেনশন সামথিং, আমি তো আসলে এন টাইপে ইউজ করি নাই, সো ভুল হওয়ার কথা। মডেল পার্ট ফর্ম ডেটা এবং আমার যে ক্যাটাগরি ছিল সেখানে যেটা আমরা স্ল্যাবে পাস করে দিই, পাস করে কিনা। সো জাস্ট চেক। ওকে, সো আমার বলটা আবার আপ করি, আপডেট। সো নাও ইটস ফাইন, এবং যে মেন্স ফ্যাশনে আসি এবং এখানে আমি ইউজ করে দিচ্ছি এবং আইকনে দিয়ে দিই আপডেট, দ্যাটস গ্রেট। তার মানে আমার এখন আইকনটা শো করতেছে। সো আসলে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের কিসের জন্য, মানে ই কমার্স সাইটের জন্য। এখন যদি ফ্রন্ট এন্ড শো করে তাহলে দেখবো যেটা আমাদের দেখতে আরো খুব বেশি সুন্দর লাগবে এবং আরো অ্যাট্রাকটিভ হবে আর কি। ওকে, সো এডিটটা লাগছে না, ক্যাটাগরিটা আমাদের হয়ে গেল, আমাদের ব্র্যান্ড কোনটা লাগছে না, এখানে আমাদের মোটামুটি সব কাজ শেষ। সাইড বার এবং আমরা ফন্টে চলে আসি। সো সেটিং, লেআউটস, আমরা ফন্টে আসবো, মেইন ন্যাভ, এই ক্যাটাগরি চলে আসলাম। সো আমাদের চাইল্ড ক্যাটাগরি, আমাদের মেইন ক্যাটাগরি হচ্ছে ক্যাটাগরি নেম, রাইট? তো আমরা এখানে যদি আমাকে ইমেজ ট্যাগটা দিয়ে দেখি কেমন আসে। সো অ্যাসেট ডলার ওয়ের আইকন, সো বড় আসবে, বড় করে আসছে। এখন আমরা একটু সুন্দর সাইজ করব, জাস্ট সিম্পলি ওয়েতে হাইট 16
অ্যান্ড হোয়াইট সিএসটিএল। আশা করি এটা দেখতে আরো সুন্দর হবে। ইটস গ্রেট। সো দেখেন এখন কিন্তু আমার জিনিসটা দেখতে সুন্দর লাগছে বা অ্যাট্রাকটিভ লাগছে, রাইট? আসলে আইকন গুলো দিলে যেটা হয় যে ই কমার্স সাইটটা দেখতে সুন্দর লাগে। সো আমি এটা একটু 20 করে দেখি কেমন আসে। বেশি স্মল মনে হচ্ছে। সো না, ভালো হচ্ছে না। 1880, দ্যাটস গ্রেট। সো বাকি যেগুলো আছে সেগুলো আমি অ্যাড করে ফেলবো। নেক্সট টিউটোরিয়ালে দেখবেন এগুলো অ্যাড করা হয়ে গেছে। ওকে গাইস, এটা ছিল আজকের টিউটোরিয়াল এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা ফ্রন্ট এন্ড এর প্রোডাক্ট নিয়ে শো করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।